রুমে শুয়ে শুয়ে ডুয়ার্সের জঙ্গল দেখতে যাও? কোনো ব্যাপার না, এই যে ডুয়ার্সের জঙ্গল রয়েছে। সব থেকে আমার কিন্তু মন কাড়লো এই যে ও ব্লকটা কিন্তু জাস্ট অসাধারণ। প্রশ্ন তো অনেকগুলোই তুলে ধরবে, হোটেলের প্রাইস কত রয়েছে, হোটেলটা কোথায় অবস্থিত, আরো কি কি পরিষেবা আমরা পাবো, গিজার রয়েছে কিনা, এছাড়াও এসি রুমের প্রাইস কত রয়েছে, খাবারে কি কি আইটেম রয়েছে, এভরিথিং A to Z ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকের আমাদের এই ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ, তোমরা যদি কখনো ডুয়ার্স ভ্রমণে আসো, কথা হচ্ছে যখন গরুমারা অভয়ারণ্যগুলো ঘুরবে, একটা তো হোটেলে থাকতে হবে, তো কোন হোটেলে থাকবে সেই বিস্তারিত আপডেট তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। এখন আমি রয়েছে বর্তমানে, এই যে পিছনে রয়েছে লাটাগুড়ি স্টেশন। লাটাগুড়ি রেল স্টেশন থেকে আমাদেরকে অপোজিট সাইডে যেতে হবে। অপোজিট সাইডে যেতে হলে তোমরা লাইন দিয়েও যেতে পারো, আর যদি একটু ভালোভাবে যেতে হয় তাহলে কিন্তু মেন রোড দিয়ে যেতে পারো। যাই হোক, আমি এখন লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি, আর হোটেল নেম এবং হোটেল লোকেশন সমস্ত কিছু আমি দিয়ে রাখবো, যাতে তোমাদের আসার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কিভাবে আসতে হবে এই রিসর্টে, অর্থাৎ বেনিয়ান ট্রি রিসর্ট। এছাড়াও গুগল ম্যাপের লোকেশন দিয়ে রাখবো বলেছি, সেটাও দেখে নিও। এই যে বেনিয়ান ট্রি রিসর্ট, এই রিসর্টের নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমার ট্রি রিসর্ট। এই আমার ট্রি রিসর্টের ভেতরে পরিষেবা আমরা কি কি পাবো এবং হোটেলের প্রাইস কত কি রয়েছে, এছাড়াও প্যাকেজটাও বা কত কি রয়েছে, এনারা কি জঙ্গল সাফারি করানোর জন্য কোনো প্যাকেজ নিয়ে থাকেন, সমস্ত A to Z ইনফরমেশন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমেই। আগে মূল রিসর্টে প্রবেশ করি, রিসেপশনে কথাবার্তা বলবো, রুম দেখবো, তোমাদেরকে দেখিয়ে দেবো, সব কিছুই তোমাদের মাঝে তুলে ধরবো। A to Z ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যাই হোক, চলো এগিয়ে যা, আসো। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, তাই ডাইনিং এরিয়ায় চলে এসেছি। আর এই যে আমাদের থাকা এবং খাওয়া, এগুলো পুরোটাই প্যাকেজের মধ্যে রয়েছে। প্যাকেজ প্রাইস কত কি রয়েছে এই বিস্তারিত আপডেট আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই, দেখি কী কী রয়েছে আজকের মেনুতে। এই যে ডাইনিং এরিয়াটা যথেষ্ট বড় রয়েছে, এই দেখো এতটা বড়। আর একটা জিনিস এখানে বেশ ভালো দেখতে পেয়েছি, এখানকার যেই বসার চেয়ারগুলো এবং আমাদের টোটাল পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি, এবং এগুলো যে দেখতে পাচ্ছি না, পুরো বেতের তৈরি, চেয়ারগুলো বেতের। দুপুরে খাওয়া দাওয়া করতে আমরা তো ডাইনিং এরিয়া আসলাম, তো এখানে পেয়ে গেছি ভাত, ভেন্ডি ভাজা রয়েছে, এখানে একটা মিক্সড তরকারি রয়েছে, যাই হোক ডাল রয়েছে, এদিকে কাতলা মাছ রয়েছে, স্যালাড রয়েছে, আর পাঁপড় রয়েছে। টোটাল এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু। খাওয়া দাওয়াটা আশা করছি ভালোই হবে, তো টেস্ট করে নিই, দেখি খাবারের মান কতটা কি ভালো রয়েছে। ভেন্ডি ভাজা এবং মিক্সড তরকারি সমস্ত কিছু খেয়েছি, ডালও খেয়েছি, মাছও খেয়েছি, সমস্ত আইটেম খুবই দুর্দান্ত। খাওয়া দাওয়াটা শেষ। ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। এটি পূর্ব হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং আসাম নিয়ে গঠিত। ভারত এবং ভুটানের সীমানা ঘেঁষে সুন্দর মনোরম একটি গ্রাম জয়ন্তী। এই জয়ন্তী নামটি আবার ডুয়ার্সের রানী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং আসামের ধুবুরি, কোকড়াঝাড়, বরপেটা, গোয়ালপাড়া এবং বঙ্গাইগাঁও জেলা নিয়ে ডুয়ার্সের অঞ্চল গঠিত। এই বনাঞ্চল হলো ভারতীয় একশৃঙ্গ গন্ডার এবং হাতির প্রধান বাসভূমি। ডুয়ার্সের বেশিরভাগ অংশ ঘন বনাঞ্চল দ্বারা গঠিত। এছাড়াও এখানে রয়েছে বাঘ, হরিণ, চিতা ও নানান রকমের পশু পাখি। এই ডুয়ার্সের বনা জঙ্গলগুলি হলো গরুমারা অভয়ারণ্য, জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা জাতীয় উদ্যান, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, কাজিরাঙ্গা, মানস জাতীয় উদ্যান। ডুয়ার্সের প্রধান আকর্ষণীয় স্থানগুলির মধ্যে জলদাপাড়া
জয়ন্তী পাহাড়, বক্সার দুয়ার, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, এই সমস্ত জায়গাগুলি খুবই জনপ্রিয়। এতগুলো রিসোর্ট থাকতে এই রিসোর্টটাকেই কেন বেছে নিলাম? এই রিসোর্টটাকে বেছে নেওয়ার একটাই কারণ রয়েছে। এই যে আমার পেছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে গরুমারা অভয়ারণ্য। আর রিসোর্টগুলো সেফটির জন্য কিন্তু খুব সুন্দরভাবে পাঁচিল মতো একটু তুলে দেওয়া রয়েছে, যাতে রাতেরবেলা যে সমস্ত জীবজন্তুগুলো বের হয়, যাতে মোটামুটি তোমাদের এই রিসোর্টটাকে সেফটি দিতে পারে। এই যে এই হচ্ছে সেই রিসোর্টটা যথেষ্ট সুন্দর। মূল গেট দিয়ে প্রবেশ করতেই এদিকে দোলনা মতো রয়েছে। এটা কিন্তু বেশ ভালোই লাগছে, রোদের জন্য একটু বোঝা কম যাচ্ছে, তবুও বেশ সুন্দরই লাগছে। দেখো যথেষ্ট ভালো লাগছে এটা, বিশেষ করে এইটা। আর পুরোটা কিন্তু কাঠের তৈরি, ঠিক আছে, কাঠের তৈরি করা রিসোর্টটি। এদিকে যদি আমরা দেখি, এদিকেও রয়েছে এই যে রিসেপশনে কথাবার্তা বলবো, ঠিক আছে, তার আগে একটু দেখিয়ে দিই। এই যে দেখো রুমগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে, রিসেপশনে কথাবার্তা বলবো। এই যে তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে এ ব্লক, এটা হচ্ছে বি ব্লক, আর এটা হচ্ছে ও ব্লক। আগে আমরা এই ব্লকের ভিতরে প্রবেশ করব। এই ব্লকের যে রুম ক্যাটাগরি রয়েছে এটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এই ব্লকের সিঁড়ি দিয়ে আমরা উপরে যখন উঠে আসছি, সুরক্ষার জন্য সিসিটিভি ক্যামেরা রয়েছে। দিকে রয়েছে রুম নাম্বার এ 102। 102 নাম্বার রুমের ভিতরে প্রবেশ করতে রুমটা এতটা বড় রয়েছে, দেখো। আর এইদিকে কিং সাইজের বেড রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে তোমরা 2জন বা 3জনও খুব আরামসে থাকতে পারো। এদিকে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও অনেকটা বড় স্পেস নিয়ে কিন্তু রয়েছে। এই যে দেখো এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এদিকে বেসিন রয়েছে। এখানে একটি ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আয়না দেখতে পাবে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। তবে ওয়াশরুমটা অনেক বড় স্পেস, ঠিক আছে। রুমটাও যথেষ্ট সুন্দর রয়েছে। এইদিকে এটা ওই যে টি টেবিল, ঠিক আছে, তবে এগুলো বেতের তৈরি টি টেবিল। এখানে চেয়ার রয়েছে, সেটাও কিন্তু বেতের তৈরি। এখানেও একটি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে এখানে, ওয়ার্ড্রপ। এই যে এতটা স্পেস। এদিকে খুব সুন্দর একটি মিরর রয়েছে, যে মিররটাও কিন্তু খুব সুন্দরভাবে বেত দিয়ে তৈরি করা রয়েছে। যাই হোক, ওভারঅল খুবই সুন্দর। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এটা, ঠিক আছে। ফায়ার সেফটিটা বেশ খুবই গুরুত্বপূর্ণ, ফায়ার সেফটিটাও কিন্তু রয়েছে। আর এসি, ফ্যান সব কিছু রয়েছে। এদিকে টিভি রয়েছে। আর সব থেকে যে জিনিসটা বেশ ভালো লাগলো, আকর্ষণীয় করে তুললো, সেটা হচ্ছে রুম থেকেই ডুয়ার্সের জঙ্গল। রুম থেকেই কিন্তু তোমরা ডুয়ার্সের জঙ্গল দেখতে পাবে। আর এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ব্যালকনিটা জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। এদিকে রুমটা তো বেশ বড় সড়োই রয়েছে। যাই হোক, এদিকে আরও রুম রয়েছে, ঠিক আছে, এদিকে কিন্তু আরও রুম রয়েছে। ও একটা জিনিস কিন্তু দেখাতে ভুলেই গেছি, যাই হোক আরেকবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে, চায়ের সরঞ্জামগুলো এখানে রয়েছে। আর ওভারঅল ভেরি গুড। ওখানে কিন্তু ফোন চার্জিংয়ের জন্য একটি টেবিল মতোও রয়েছে, ডাস্টবিন রয়েছে, ব্যাস। আর এই ব্লক থেকে আমরা এই হোটেলের ভিউটা কিছুটা এরকম পাচ্ছি। সব থেকে আমার কিন্তু মন কাড়লো এই যে ও ব্লকটা কিন্তু জাস্ট অসাধারণ। এই ব্লকটা দেখিয়েছি, এবার সোজাসুজি ও ব্লকে প্রবেশ করব, তারপর আমরা বি ব্লকটা দেখিয়ে দেব। এই যে ও ব্লকটা রয়েছে, ও ব্লকের একটা রুম দেখবো। রুম নাম্বার হলো 102, অর্থাৎ 102। এই হচ্ছে 102 নাম্বার রুম। এখানে দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে 3জন থাকতে পারবে। এই ব্লকে তোমরা 2জন থাকতে পারবে। আর এই যে ও ব্লকে তোমরা 3জন থাকতে পারবে খুব সুন্দরভাবে, ঠিক আছে। রুম যথেষ্ট বড়। এই যে দেখো অনেক বড় স্পেস, অনেক বড়, ঠিক আছে। আর এদিকে একটু দেখিয়ে দিই, এখানে 3টে বালিশ রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে। এদিকে একটা আলাদাভাবে পার্সোনাল বেড রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, আর ফ্যান রয়েছে 2টি। এটা নন এসি, ঠিক আছে, কোনো এসি নেই। এদিকে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড় স্পেস রয়েছে। গিজার প্রত্যেকটা রুমেই রয়েছে, শাওয়ার রয়েছে, আয়নাটাও ক্লিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে বেসিন। আর এইদিকে যদি আমরা দেখি, এখানে খুব সুন্দর একটি মিনার রয়েছে, যেটা বেতের তৈরি।
বাইরের মোটামুটি এখানেও স্পেস রয়েছে, উপরটাও কাঠের তৈরি রয়েছে, সাইডে আবার পাটির যে বেতগুলো হয় না, ওই বেতের আর কি তৈরি। যাই হোক, ওভারঅল এভরিথিং ইজ ভেরি গুড। নিচে একটা রুম দেখিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে একটু উপরে গিয়ে ঘুরে আসি, যার জন্য সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি। যে উপরে তো আসলাম, উপরে এসেই প্রথমে মন কাটছে বাইরের এই ভিউটা। এই যে দেখো, এখান থেকে দাঁড়িয়ে বাইরের এই ভিউটা এনজয় করতে পারবে তোমরা। এবার কথা হচ্ছে রুমে প্রবেশ করব। 202 নম্বর রুম। 202 নম্বর রুমের ভেতরে প্রবেশ করতে, এটাও কিন্তু সিঙ্গেল মানে ডবল আর কি, দুজন খুব সুন্দরভাবে থাকতে পারবে। এই হচ্ছে রুম, এতটা বড় স্পেস। এদিকেও কিন্তু সেমভাবে তৈরি, অর্থাৎ ওই পাটি দিয়ে আর কি। উপরে পুরোটাই কাঠের তৈরি করেছে, উপরে ফ্যান রয়েছে, এদিকে এসি রয়েছে, এদিকে চায়ের জন্য কেটেল রয়েছে। এটা মনে হচ্ছে দেখেই যে একটু প্রিমিয়াম ক্যাটাগরি রুম। আর এদিকে টিভি রয়েছে, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, আর টি টেবিল রয়েছে, এদিকে চেয়ার রয়েছে। ওভারঅল সত্যি খুবই দুর্দান্ত। এদিকে কিন্তু ফায়ার সেফটিও রয়েছে। এখানে খুব সুন্দর একটি আয়না রয়েছে, যেটা যথেষ্ট ক্লিয়ার, ঠিক আছে। ওয়াশরুম নিয়ে কিন্তু কোনো কথাই হবে না, ওয়াশরুমটা অনেক বড়, অনেক। ও ব্লকের রুম তো দেখলাম যথেষ্ট ভালো ছিল। এটা হচ্ছে বি ব্লক। এবার এই বি ব্লকের একটা রুম বা দুটো রুম দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম বি ব্লকের। এটা 202 নম্বর রুম। এই 202 নম্বর রুমে প্রবেশ করলাম। প্রবেশ করতে এদিকে যা ভিউটা পাচ্ছি, পুরো মনটা তো এখানে কেড়ে নিয়ে চলে গেছে মনে হচ্ছে। ফার্স্টে ব্যালকনি থেকে আমরা বাইরের ভিউ এবং ডুয়ার্সের জঙ্গলটা দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে। এটাই হলো গরুমারা অভয়ারণ্য বা গরুমারা ন্যাশনাল পার্ক। এ হচ্ছে মূল এন্ট্রান্স। আর ব্যালকনি থেকে বেশ ভালোই লাগলো দেখতে। এবার রুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। রুম নিয়ে কিন্তু কোনো কথা হবে না, রুম যথেষ্ট ক্লিন এবং যথেষ্ট বড়। এ দেখো এতটা বড়, ঠিক আছে। রুম কিন্তু কোনো তুলনাই হবে না, রুম অনেক অনেক বড়। এটা এসি নন এসি হয়তো হতেও পারে, যাই হোক এগুলো একটু কথাবার্তা পরে বলবো। সন্ধ্যাবেলা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। এখানে এসে পকোড়া পেয়ে গেছি। এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া। টেস্ট করবো কতটা কি টেস্ট হয় সেটাই দেখার রয়েছে। আর যতটা শুনতে পেয়েছি, প্রথম দিন যদি আসো এক্ষেত্রে অনিয়ন পকোড়া মানে পেঁয়াজের পকোড়া পাবে। দ্বিতীয় দিনের আইটেমে অন্যান্য কিছু থাকতেই পারে, চিকেন পকোড়া হতে পারে বা অন্যান্য আইটেম। এটা তোমাদের প্ল্যান, মানে যতদিনে প্ল্যান করবে সেই হিসাবে কিন্তু রয়েছে। যাই হোক, এখন এখানে এই পকোড়ার সাথে রয়েছে চা। চাটাও টেস্ট করবো, নো ডাউট ভালোই হবে, কারণ চাটা খেয়েছিলাম এর আগেও। এবার এগুলো খাওয়া দাওয়া করবো আর রাতের খাওয়ার অপেক্ষায় রয়েছি, দেখি কি কি রয়েছে। দুপুরের আইটেম খুবই ভালো হয়েছে, রাতের আইটেমের অপেক্ষায় রয়েছে, বাস এটাই। ফাইনালি রিসেপশনে পৌঁছে গেছি। আর রিসেপশনে এসে দাদার সাথে দেখা হয়ে গেছে। কাটাগুড়ি স্টেশনে নেমে কিভাবে সহজ উপায়ে আপনার এই প্রপার্টিতে মানুষ আসতে পারে একটু যদি শেয়ার করেন। নিশ্চয়ই। আমি দেখুন সবার আগে আমি যেটা বলবো, মানে আপনাদের দর্শকের মধ্যে তো বিভিন্ন বয়সের মানুষ আছেন, বিভিন্ন শারীরিক সক্ষমতার মানুষ আছেন। আমি সবার জন্য সব অপশান বলে দিচ্ছি। লাটাগুড়ি বলতে আমরা যেটা সবার আগে বেশিরভাগ মানুষ আমরা যেটা বুঝি যে নিউ মাইল জংশনে নেমে গাড়ি ভাড়া করে আসতে হবে, সেটা সঠিক, কিন্তু সেটাই একমাত্র অপশান নয়। এবারে যাদের পক্ষে সম্ভব হবে তাদের জন্য আমি বলবো যে আপনারা এনজেপি বা শিলিগুড়ি এসে নামুন। দিনে দুটো আমাদের লোকাল ট্রেন চলে, একটা ছাড়ে হচ্ছে সকাল 10:50, অন্যটা ছাড়ে বিকেল 4টে। মোটামুটি ঘন্টা 2-2.5 সময় নেয়, একদম লাটাগুড়ি স্টেশনে এসে আপনাকে নামাবে। ওখান থেকে টোটো পাওয়া যায়। আদারওয়াইজ আপনারা যারা কলকাতা থেকে আসছেন, আপনারা নিউ মাইল জংশন তো নামতেই পারেন। এছাড়া আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেস বা কামরূপ এক্সপ্রেসে এসে নিউ ময়নাগুড়ি নামতে পারেন। নিউ ময়নাগুড়ি কিন্তু লাটাগুড়ির সব থেকে নিয়ারেস্ট রেল স্টেশন। অথবা যারা দার্জিলিং মেলে আসবেন তাদেরকে আমি বলবো আপনারা এনজেপি না নেমে জলপাইগুড়ি টাউনে নামুন। লাটাগুড়ি থেকে নিউ মাইল জংশন যতটা দূরত্ব, জলপাইগুড়িও ঠিক ততটাই দূরত্ব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। এবার আপনার কাছে জানতে চাইবো যে যারা আপনার এই রিসোর্টে আসছে তাদের কাছে অ্যাক্সেসেবল মানে কাছে পিঠে বা ঘোরার জন্য কি কি জায়গা হতে পারে একটু যদি গাইড করে দেন। নিশ্চয়ই। দেখুন, মানে কথাই আছে ডুয়ার্স হচ্ছে একটা হিডেন জেম, এখানে জায়গার অভাব নেই। এবারে সবথেকে আগে আমি বলবো যে আপনার কাছে সময় কতটা আছে তার উপরে আপনার প্ল্যানটা হবে। সাধারণত যেটা হয়, মানে
আপনারা যারা আসছেন, ধরুন আপনাদের আস্তে আস্তেই দুপুর হয়ে যাবে, আপনারা লাঞ্চ করে ওই জঙ্গল সাফারি বা ওয়াচ টাওয়ার সাফারিটা করে নিন, ওটা হয়ে গেল। এবার ডে 2তে আপনারা ব্রেকফাস্ট করে এখানে 7 পয়েন্ট বলে একটা সাইট সিন হয়, যেখানে সামসিং, সান্তালিকোলা, বিন্দু, ঝালং, মূর্তি, রকি আইল্যান্ড, মানে সকালে আপনারা বেরিয়ে ঘুরে টুরে সন্ধ্যেবেলা আপনারা ফেরত আসবেন। ডে 2 আপনারা করতে পারেন। এবার ডে 3 যদি আপনাদের হাতে থাকে, আপনারা লাভারি শপ যেতে পারেন বা ডেলো কালিম্পং যেতে পারেন। সিমিলারলি আপনারা বর্ষা জয়ন্তী গিয়ে সিকিয়া পকরি বলে একটা জায়গা আছে, যাকে মানে উত্তরবঙ্গের অ্যামাজন বলা হয়, সেগুলো ঘুরে আসতে পারেন। ডুয়ার্সে আপনার যাওয়ার জায়গার অভাব নেই, মানে দ্য অনলি কোয়েশ্চেন ইজ আপনার হাতে সময় কতটা আছে। একদম। আচ্ছা, বলছি যে এই যে প্ল্যানগুলো বললেন, এর জন্য কি গাড়ির ব্যবস্থা বা এরকম কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আপনারা কি করে দিতে পারেন? গাড়ির ব্যবস্থা আমরা করে দেব, এবং সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সঙ্গে আগে যোগাযোগ করেন, মানে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, মানে ধরুন আপনারা কবে আসছেন, কতজন আসছেন, আপনাদের বাজেট কীরকম, আপনাদের সময় হাতে কীরকম আছে, সব কিছু নিয়ে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমাইজ প্ল্যান বানাবো, যেটা আপনার ধরুন শুরু হবে আপনি যেখানে নামছেন সেই স্টেশন বা এয়ারপোর্ট থেকে, সমস্ত কিছু সাইট সিন ঘুরে টুরে আবার আপনার এয়ারপোর্ট বা স্টেশন ড্রপ, পেমেন্ট আপনি একটা করবেন। মানে হ্যাঁ, কিন্তু এত কিছুর মধ্যে একমাত্র একটাই জিনিস কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না, এবং সেটা আমরা আপনাকে বুক করেও দিতে পারবো না, সেটা আপনাকে নিজেকে বুক করতে হবে। দ্যাট ইজ জঙ্গল সাফারি অথবা ওয়াচ টাওয়ার সাফারি। আচ্ছা, এই রিসোর্টের ট্যারিফসগুলো যদি একটু বলেন, এ সেকশন, বি সেকশন এবং ও সেকশনের। এক তো হয় রুমের ভাড়া আলাদা, ফুড আলাদা, সেটা একটা হলো, আবার প্যাকেজও হয়। এবারে আমি আমাদের রুম বলতে আমাদের বেস ক্যাটাগরি রুম যেগুলো আছে, তার নন এসি এই মুহূর্তে আমরা চার্জ করছি 1300 প্লাস জিএসটি, এটা ডবল অকুপেন্সিতে। এসি আমরা চার্জ করছি 1500 প্লাস জিএসটি। এবার তার এক ধাপ ওপরে যেটা আমাদের এক্সিকিউটিভ রুম আছে, ওটা আমরা চার্জ করছি নন এসি 1500 প্লাস জিএসটি, আর এসি আমরা চার্জ করছি 1900 প্লাস জিএসটি। আর আমাদের হেরিটেজ ক্যাটাগরির রুম আছে, একটা উডেন বিল্ডিং আছে আমাদের, সেই হেরিটেজ ক্যাটাগরি যেটা নন এসি রুম হুইচ ইজ গ্রাউন্ড ফ্লোর, সেটা হচ্ছে আপনার 2500 প্লাস জিএসটি, আর ফার্স্ট ফ্লোরে যেটা এসি রুম আছে সেটা হচ্ছে 3000 প্লাস জিএসটি। এবারে লাস্ট আমি যে সেগমেন্টটা বললাম, যে একদম হাইয়েস্ট ক্যাটাগরি, যেটা আমি 3000 প্লাস জিএসটি, দ্যাট ইনক্লুডস ব্রেকফাস্ট। আচ্ছা, অন্যগুলো কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট নয়, অল মিল প্যাকেজ আছে। মানে আপনি চেক ইন করার পরে আপনার লাঞ্চ, ইভিনিংয়ে চা পকোড়া, ডিনার, পরের দিন ব্রেকফাস্ট, এটা আপনার পড়ছে 650 পার হেড পার ডে। সময় হয়ে গেছে 9:30 রয়েছে সাদা ভাত, চিকেন রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, আর যদি তোমরা ভেজটা নিতে চাও সয়াবিন রয়েছে, এছাড়াও পনির যদি চাও, মানে সেটা তোমাদের ডিমান্ডের উপরে তোমরা কি চাইছো বা প্যাকেজে কি রয়েছে, ঠিক আছে, তো তোমাদের জন্য তৈরি করে দেবে। যাই হোক, আমাদের জন্য আজকে রয়েছে চিকেন, আর এটা আমাদের পুরোপুরি কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। শুভ সকাল, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এদিকে আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। কালকে রাতে তোমাদেরকে জানানো হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। সকালের খাবার কিন্তু রেডি হয়ে গেছে, এখন যাব সকালের খাবারে কি কি রয়েছে সেই সমস্ত জিনিসগুলো দেখিয়ে দেবো। তোমরা যদি পুরোপুরি প্যাকেজের মধ্যে আসো, তাহলে এখানে প্যাকেজের টোটালি সিস্টেম রয়েছে 2 দিন 3 দিন। ডুয়ার্স কিন্তু মোটামুটি 2-3 দিনে ভ্রমণ শেষ করতে পারবে না, ডুয়ার্স ভ্রমণে অনেক জায়গা রয়েছে। তবে আমরা আজকেই চেক আউট করবো, আর কি কি ভ্রমণ করবে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাব, তার আগে খাওয়া দাওয়াটা শেষ করি, চলো যাওয়া যাক। সকালে ব্রেকফাস্টে লুচি, তার সাথে তরকারি পেয়ে গেছি। তবে তোমরা যদি ব্রেড খেতে চাও বা আরও অপশনালও রয়েছে, খাওয়া দাওয়া করতেই পারো, কোনো চাপ নেই। তবে আমরা সকালে লুচি তরকারিটা খেয়ে নিই। সময় অনেকটা হয়ে গেছে, আমরা হোটেল থেকে চেক আউট করলাম, জাস্ট এই যে পেছনে রয়েছে আমাদের হোটেল। এবার এখান থেকে শিলিগুড়ি বা জলপাইগুড়ি কিভাবে যাবে একটু বলে দিই। তোমরা কিন্তু এখান থেকে লাটাগুড়ি স্টেশনে যেতে পারো, ট্রেন রয়েছে, তবে লাটাগুড়ি থেকে বেশি ট্রেন চলাচল করে না, যার জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে। এক্ষেত্রে বাস পরিষেবা পাবে, এই হোটেলের পাশে রয়েছে মেন রোড থেকে চালসা যাওয়ার বাস সবসময় রয়েছে। এছাড়াও গাড়ি রিজার্ভ করে তোমরা খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারো। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের সাথে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। জয় হিন্দ।